দেখেছি যে আস্তিক মানুষেরা, ধার্মিক মানুষেরাই শিরিকের ভিতরে লিপ্ত হয়। যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করেন, আল্লাহ তাআলার রহমত, করুণা, দয়া, নৈকট্য আশা করেন, তারাই বিভিন্ন কারণে শিরকের ভিতরে লিপ্ত হয়ে পড়েন, যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু পাশাপাশি তারা শিরকে লিপ্ত হয়ে পড়ে। সম্মানিত দর্শক, আল্লাহর বিধান পাওয়ার পরে, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা ও ঈমান থাকার পরেও মানুষকে, আদম সন্তানকে শয়তান কিভাবে বিভ্রান্ত করে, এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে প্রথমেই আমাদেরকে যেতে হবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে শয়তান কিভাবে জান্নাত থেকে বের করেছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে বলে দিলেন যে শয়তান তোমাদের দুশমন, কাজেই সাবধান থেকো, আর এই ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছের কাছেও তোমরা যেও না। শয়তান যদি এসে আদম আলাইহিস সালামকে বলতো যে আদম, আল্লাহ বলেছেন তাতে কি হয়েছে, মাঝে সাঝে একটু ফল খেলে সমস্যা কি, আল্লাহর সব হুকুম কি মানা লাগবে নাকি, তাহলে কিন্তু কখনোই আদম শয়তানের কথা শুনতেন না, কখনোই তিনি ওই গাছের ফলের স্বাদ গ্রহণ করতেন না। কিন্তু শয়তানের একটা মূল নীতি আছে, আর তা হলো দুটো বিষয়ের সমন্বয়, একটা মিথ্যা আর একটা হলো ব্যাখ্যা। শয়তান প্রথমে আল্লাহর এই নির্দেশের উপরে ভিত্তি করে কৌশলে একটা মিথ্যা তথ্য এবং তত্ত্ব তৈরি করলো। ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম, আমি তোমাকে একটা গাছের কথা বলবো, যে গাছের ফল তুমি যদি খাও তাহলে পারে তুমি এই জান্নাতের রাজত্ব এবং অনন্ত জান্নাতের জীবন পেয়ে যাবে। আল্লাহ তাআলা ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন, গাছের নিকটে যেতে নিষেধ করেছেন। এটার একটা তথ্য সে মিথ্যা আবিষ্কার করলো, এবং এটা আল্লাহ কেন নিষেধ করলেন এটা একটা মিথ্যা ব্যাখ্যা সে দিল। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ তাআলা যে তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছেন, এটা আল্লাহর হুকুম মানতে তো হবেই, কিন্তু কেন নিষেধ করেছেন আল্লাহর হুকুমের তাত্ত্বিক বিশ্লেষণ করতে হবে, এর হিকমত জানতে হবে, তাহলে তুমি আরো লাভবান হতে পারবে। কেন নিষেধ করেছেন? কারণ তোমরা তো দুনিয়াতে যেতে চাও, আল্লাহ তো তোমাদেরকে দুনিয়াতে যাওয়ার জন্যই তৈরি করেছেন, এজন্য ফল খেতে নিষেধ করেছেন। এই ফল খেলে তোমরা আর দুনিয়াতে যেতে পারবে না, এই জান্নাতে অনন্ত জীবন পেতে হবে। এখন যদি তুমি সিদ্ধান্ত নাও যে না দুনিয়াতে আর যাবো না, এই জান্নাতের অনন্ত নিয়ামতি ভোগ করবো, তাহলে তো খাওয়াতে কোনো দোষ নেই, তখন আর এটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে হবে না। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আর সে কসম করে বলল, আল্লাহর নামে কসম করলো যে আদম, আমি শুধু তোমার কল্যাণ কামনায় এই কথাগুলো বললাম। এই যে মিথ্যা একটা কথা, আল্লাহর হুকুমকে মিথ্যাভাবে ব্যাখ্যা করে একটা তথ্য দাঁড়ানো, এবং আল্লাহর হুকুমের একটা মিথ্যা ব্যাখ্যা দিয়ে হুকুম না মানার প্রবণতা তৈরি করা, এই দুটো হলো যুগে 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 শয়তানের মূল মাধ্যম, মানুষকে, আদম সন্তানকে জাহান্নামে শিরকের পথে নিয়ে যাওয়া। ঠিক এভাবেই আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন, আরবের কাফেরদের ভিতরেও এই রকমের কয়েকটা মিথ্যা এবং অপব্যাখ্যা প্রচলিত ছিল, যেগুলো দিয়ে তারা আল্লাহর সাথে শিরক করত। তার একটা হলো শাফাআতের অপব্যাখ্যা। তারা বলতো যে আল্লাহর ইবাদত করতে হবে, ঠিকই আছে, আল্লাহ ছাড়া তো কোনো খালেক মালিক রব্বুল আলামিন নেই, তবে তোমার যখন দুনিয়াতে কোনো বিপদ আপদ হবে, তোমার কোনো দুনিয়া আখিরাতে সমস্যা হবে, তোমার মতো গুনাহগার তার কথা তো আল্লাহ শুনবেন না। দুনিয়ার একজন রাজা বাদশার কাছে যেতে গেলে, যখন রাজা বাদশার প্রিয় একজন মন্ত্রী অথবা প্রিয় একজন খাদেমকে সাথে নিয়ে গেলে রাজা প্রভাবিত হন, সহজেই দাবি মেনে নেন। ঠিক তেমনি আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, তাদের যদি তুমি একটু ভক্তি পূজা আরাধনা করে তাদেরকে সন্তুষ্ট করে তাদের সুপারিশ নিয়ে তুমি আল্লাহ তাআলার কাছে যাও, তাহলে সহজেই আল্লাহ তাআলা তোমাদের দাবিগুলো মেনে নেবে, তোমার বিপদ কাটিয়ে দেবে, তোমার বরকত দিয়ে দেবে, ফসলে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, তোমার রোগ ব্যাধি সারিয়ে দেবেন। তুমি সরাসরি আল্লাহ তাআলার কাছে গেলে এইগুলো পাবে না, যেমন দুনিয়ার একটা রাজা বাদশার কাছে সরাসরি গেলে কেউ তা পায় না। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা ইউনূসে তাদের এই মিথ্যা থিওরি উল্লেখ করেছেন। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলা'i শুফাআউনা ইনদাল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদত ছাড়াও এমন কিছু ব্যক্তি, দ্রব্য, বস্তুর ইবাদত করে যারা তাদের কোনো ক্ষতিও করে না, কোনো উপকারও করতে পারে না। এবং মূলত কাফেররা এটা বিশ্বাসই করতো যে মূলত ক্ষতি উপকারের মালিক আল্লাহ, আল্লাহর ইচ্ছার বাইরে এরা কিছু করতে পারে না। কি দাবিতে তারা এটা করতো? তারা বলতো এরা আমাদের জন্য সুপারিশকারী, আমরা এদের আরাধনা করছি, ভক্তি করছি, বন্দনা করছি, এরা জন্য আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে দেয়। এই সুপারিশের ভিতরে কিছু সত্যকে মিথ্যা এবং অপব্যাখ্যা আছে। নেককার বান্দাদের দোয়া আল্লাহ কবুল করেন, এটা পূর্ববর্তী সকল কিতাবে আল্লাহ বলেছেন বা বাস্তবে ঘটেছে, যেটা আমরা দেখলাম আল্লাহর প্রিয় বান্দাদের দোয়ার অনেক সময় আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন, বরকত দিতেন। কিন্তু কাফেররা এটা অপব্যাখ্যা করলো, শয়তান তাদেরকে অপব্যাখ্যা করে দুটো জিনিস শেখালো। একটা হলো দুনিয়ার রাজা বাদশাহ যেমন মন্ত্রী, চামচা, প্রিয় খাদেমদের কথা না বুঝে অথবা বুঝলেও মানবীয় দুর্বলতায় গ্রহণ করে নেয়, এইরকম তারা মনে করলো এই সুপারিশটা এই আল্লাহর প্রিয় বান্দাদের ক্ষমতা, আর আল্লাহ বোধহয় এটা যাচাই না করেই মেনে নেন। আর দ্বিতীয় যে মিথ্যা তথ্য এবং বিভ্রান্তি ছড়ালো, সেটা হলো প্রিয় বান্দাদের মহব্বত বা শ্রদ্ধার নামে, ভক্তির নামে তাদের ইবাদত করতে শেখালো। সম্মানিত দর্শক, এই আরবের কাফেরদের এই যুক্তি অনেক সময় আমরা মুসলমানদের ভিতরেও এসে যাই। আমরা মনে করি যে আমরা গুনাহগার, আমাদের দোয়া, আমাদের আকুতি হয়তো আল্লাহ শুনবেন না। একটা রাজা বাদশা বা সমাজের সাধারণ একজন নেতার কাছে যেতে গেলে, যেমন একজন সুপারিশ করলে, তার আপনজন বা প্রিয় ভাজনকেও সুপারিশ করলে সহজেই তিনি মেনে নেন। আল্লাহ তাআলা মহারাজা মালিকুল মুলুক, তিনিও এরকম নিশ্চয় আল্লাহ তার প্রিয় বান্দাদের কথায় প্রভাবিত হন। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের দোয়া কবুল করতে পারেন, তবে এই যে চিন্তা, এটা মূলতই শিরক। আল্লাহ তাআলাকে রাজা বাদশার সাথে তুলনা করার চেতনাটাই শিরক।
কারণ এতে আল্লাহ তাআলাকে অবমূল্যায়ন করা হয়, আল্লাহ তাআলার প্রতি খারাপ ধারণা পোষণ করা হয়। সম্মানিত দর্শক, রাজা বাদশাহ সামাজিক নেতাদের কাছে আমরা সুপারিশ নিয়ে যাই আর তারা প্রভাবিত হয় দুটো কারণে। প্রথম হলো যে রাজা বাদশাহ বা সামাজিক নেতারা আমাদেরকে চেনেন না, কাজেই আমি কেমন এটা যদি একজন প্রিয়ভাজন তাকে বলে দেন তাহলে তিনি আমার বিষয়ে সদয় হন। আর দ্বিতীয় হলো রাজা বাদশাহ আমাকে চিনলেও, সামাজিক নেতৃবৃন্দ আমাকে চিনলেও অনেক সময় মানবীয় দুর্বলতার কারণে তিনি অবিচার করেন বা পাশ টেনেন, পক্ষপাতিত্বের ভিতরে পড়ে যান। তিনি জানেন আমার হয়তো দোষ নেই, কিন্তু যে দোষ করেছে সে হয়তো তার একটু বেশি প্রিয়, এজন্য পক্ষপাতিত্বের ভিতরে তিনি নিপতিত হন। যদি একজন তার প্রিয়ভাজন আমার জন্য সুপারিশ করে, তিনি আর তখন পক্ষপাতিত্ব করেন না, আমার দিকটা ভালোভাবে লক্ষ্য রাখেন। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা কি তাই? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিনি আমাদের সব জানেন। এমনকি আমি আমার বিষয়ে যা জানি না আল্লাহ তাও জানেন।